আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, মহিলারা যে কাপড়ে নামাজ পড়লে তাদের নামাজ কবুল হবে না, জাহান্নামে হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এই ভুলটি করে সারা জীবন নামাজ পড়লেও মনে রাখবেন নামাজ হবে না। ওই মহিলা কতই না হতবাগা যে নারী এই ভুলটি করবে, কারণ সে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, কবরে আযাব ভোগ করতে হবে। সুপ্রদর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি সম্ভব হয় তাহলে একটি লাইক দিয়ে দিন। সুপ্রদর্শক, আজকের আলোচনার শেষে আরও 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজরত অবস্থায় মশা মারা যাবে কি? মশা মারতে গিয়ে মশা রক্ত লাগলে কি অজু ভেঙে যাবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজরত অবস্থায় ভুলক্রমে আঙ্গুল ফুটালে কি নামাজ বাতিল হয়ে যাবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজে নড়াচড়া করা যাবে কি? কিতাবে কি রয়েছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার সময় হাসি দেয় এবং ভুলে অভ্যাসবশত হাসির পর আলহামদুলিল্লাহ বলে ফেলে, তাহলে নামাজে হাসির পর আলহামদুলিল্লাহ বলার কারণে কি নামাজ নষ্ট হয়ে যাবে? 5 নম্বর প্রশ্ন, পুরুষদের মধ্যে অনেককে দেখা যায় হাফ হাতা গেঞ্জি পরে বা শার্টের হাতা গুটিয়ে নামাজ পড়ে, কিংবা হাফ হাতা পোশাক গামছা পরে নামাজে দাঁড়িয়ে যায়। এভাবে নামাজ পড়ার হুকুম কি? এভাবে নামাজ পড়লে তা কি হবে? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি রয়েছে? সুপ্রদিনী ভাই বোন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে সকল কঠিন রোগ ও বিপদ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যে পোশাকে নারীদের নামাজ নিষিদ্ধ, নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই, তারপরেও নারীরা নফল নামাজ পড়ায় পুরুষের তুলনায় এগিয়ে আছে। কিন্তু অনেক সময় দেখা যায় নারীরা বসে বসে সব নামাজ আদায় করেন। নারী পুরুষের কেউ যদি বসে বসে ফরজ নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে না, ওজর ছাড়া। মনে রাখবেন, ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ। সাধারণত নারীরা শাড়ি পরে নামাজ পড়েন, আর শাড়িতে কোনোভাবে পর্দা আদায় হয় না, কেননা শাড়ি পরে নামাজ আদায় করলে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ, তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করা জরুরি। নারীরা যে পোশাকই পরিধান করুক না কেন, সে নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করে, তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যার ব্যতিক্রম হলে নামাজ হবে না। যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় তাহলে মহিলাদের, মা বোনদের নামাজ হবে না। মনে রাখবেন, কান একটা বা দুটো বেরিয়ে যায়, কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায়, ফ্যাশনের চুল বেরিয়ে যায়, থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায়, হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, ফ্যাট বা ফিটের কাছে কিছু অংশ বেরিয়ে যায়, অর্থাৎ শুধু মুখমণ্ডল, হাতের কঞ্জি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় মা বোনদের বেরিয়ে যায়, এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না, কখনোই আদায় হবে না। সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে। মনে রাখবেন তিনি মা ও বোনেরা, সর্ব অবস্থায় নারীদের পোশাক যেমন হবে, নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা মেক্সি, যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচু বা পাতা পর্যন্ত ঝুলাবে। কামিজের বা মেক্সির হাতা কঞ্জি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে, আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা, ঘাড়, কান, মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ তথা চামড়া দেখা না যায়। আর মেক্সির নিচে পাজামা অথবা সায়া পরিধান করতে হবে।
স্বামীর সামনে ছাড়া অন্য সব জায়গায় সর্ব অবস্থায় এ পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ। এটি আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান অবশ্যই মানতে হবে। বাড়ি কিংবা ঘরের ভেতরে বাহিরের কাজ কর্ম করা সহ সর্ব অবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুন্নতি পোশাক। যেহেতু সর্ব অবস্থায় এ পোশাক ফরজ, তাই নামাজের ক্ষেত্রেও নারীকে এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে। শাড়ি পরিধানে যদি এই অবস্থায় ব্যতিক্রম হয়, এই অবস্থার ব্যতিক্রম হয়, তবে শাড়িতে যেমন পর্দার ফরজ আদায় হবে না, তেমনি নামাজও আদায় হবে না, নামাজ কবুল হবে না, আল্লাহ তাআলা নামাজ কবুল করবেন না। মনে রাখতে হবে, যদি কারো কাফড় না থাকে তবে সে ব্যক্তি, নারী পুরুষ যেই হোক, যদি একাকী ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে, তাতে তার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কাফর আছে, অবহেলা করে পোশাক পরেননি, পোশাক পরিধান করেননি, ফরজ সতর বেরিয়ে গেছে, তাতে নারী পুরুষ কারো নামাজই আদায় হবে না, নামাজ কবুল হবে না। জীবনভর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না। যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে, যার ফলে রুকু করতে গেলে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায়, তাতে তার নামাজ আদায় হবে না। অসংখ্য পুরুষ আছে এই ভুলটি করেন, সাবধান, এই ভুলটি কখনো করবেন না। নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষ ও দায়িত্বশীলদের জন্য সতর্কতা। পুরুষের দায়িত্বে কোনো নারী থাকলে, হতে পারে সে নারী তার মা, বোন কিংবা স্ত্রী, তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা, তারা পর্দা পালন করে কিনা, সে বিষয়ে খোঁজ খবর রাখাও ওই কর্তা ব্যক্তির একান্ত দায়িত্ব। যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোনো খোঁজ খবর না রাখে কিংবা নারীর পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে, ব্যবস্থা না করে, তবে এইসব নারী তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে। সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক ঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া। এটা পুরুষের জন্য ফরজ দায়িত্ব, কেননা দুনিয়াতে প্রতিটি মানুষই দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন। দায়িত্বশীল পুরুষদেরকে এ বিষয়ে তদারকি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এখন গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজরত অবস্থায় মশা মারা যাবে কি? মশা মারতে গিয়ে মশা রক্ত লাগলে কি অজু ভেঙে যাবে? এর উত্তর হচ্ছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যদি মনে হয় সেখানে অনেক মশা, তাহলে নামাজ শুরুর আগেই মশার জন্য ব্যবস্থা নেওয়া উচিত, কারণ যেটি আপনার সালাতে মনোযোগ নষ্ট করে, তাহলে তো ভালো প্রস্তুতি হলো না। আপনি যদি সালাতে মনোযোগ না দিয়ে মশা মারাই মনোযোগ দেন, তাহলে তো এটা হলো না। এটা তো বিধান নয়, এটা তো নিয়ম নয়। তবে কোনো কারণে বাধ্য হয়ে যদি নামাজরত অবস্থায় মশা মারতে হয়, তাহলে অজু ভাঙবে না, মনে রাখবেন। যেভাবে পড়ছিলেন নামাজ, সেটি সেভাবে চালিয়ে যাবেন, এতে নামাজও ভাঙবে না, অজু ভাঙবে না। তবে যদি সব সময় এটি করতে থাকেন, তাহলে মনে রাখবেন আগেই ব্যবস্থা নেওয়া উচিত। 2 নম্বর প্রশ্ন, নামাজরত অবস্থায় ভুলক্রমে আঙ্গুল ফুটালে কি নামাজ বাতিল হয়ে যাবে? উত্তর হলো, আঙ্গুল ফুটালে নামাজ বাতিল হয় না, কিন্তু এটি একটি অনর্থক কাজ, যা থেকে বিরত থাকা উচিত। জামাতের সাথে থাকলে নিঃসন্দেহে এতে অন্যান্য মুসল্লির নামাজে ব্যাঘাত ঘটবেই, তখন তা আরও ক্ষতিকর হয়ে যাবে। তাই বলবো, অযথা বিনা কারণে এই কাজ কখনো করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্ন, নামাজে নড়াচড়া করা যাবে কি? অনেকে আমরা নামাজে নড়াচড়া করি, আর সমাধান কি? এই উপলক্ষে
আমি বলতে চাই নামাজ অবস্থায় নড়াচড়া করা 5 ভাগে বিভক্ত। 1 ওয়াজিব, 2 সুন্নত, 3 মাকরু, 4 হারাম, 5 জায়েজ। একথা দলিল হচ্ছে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ আদায় করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সংবাদ দিলেন তার জুতা মোবারকে নাফাকি রয়েছে। তিনি নামাজরত অবস্থাতেই জুতা খুলে ফেললেন এবং নামাজ চালিয়ে গেলেন। সুপ্রদর্শক, সুন্নত নড়াচড়া শুনুন। নামাজ পরিপূর্ণ করার জন্য নড়াচড়া করা, যেমন কাতারের ফাঁকা স্থান পূর্ণ করার জন্য নামাজ অবস্থায় সামনের কাতারে চলে যাওয়া বা ডানে বামে পার্শ্ববর্তী মুসল্লির কাছে সরে যাওয়া, এসবগুলো করা সুন্নত। মাকরু নড়াচড়া শুনুন। অপ্রয়োজনীয় নড়াচড়া যার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। হারাম নড়াচড়া হচ্ছে লাগাতার অধিক হারে নড়াচড়া করা, যেমন দাঁড়ানো অবস্থায় অনর্থক কাজ করা, রুকু অবস্থায় অধিক হারে নড়াচড়া করা, সেজদা বা বসা অবস্থায় অনর্থক নড়াচড়া করতে থাকা, এমনকি এভাবে নামাজ শেষ করা। এ ধরনের নড়াচড়া হারাম, এ ধরনের নড়াচড়া নিষেধ, এর মাধ্যমে নামাজ বাতিল হয়ে যাবে। মনে রাখবেন, এই ভুলগুলো করা যাবে না। আর জায়েজ নড়াচড়া হচ্ছে যেমন শরীরের কোনো স্থান চুলকানোর প্রয়োজন অনুভব করলো বা শরীর থেকে মশা মাছি তাড়ানোর দরকার পড়লো ইত্যাদি ছোটোখাটো বিষয় যা পরস্পর নয় এবং অধিক হারে নয়, তা বৈধ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার সময় হাসি দেয় এবং ভুলে অভ্যাসবশত হাসির পর আলহামদুলিল্লাহ বলে ফেলে, তাহলে নামাজে হাসির পর আলহামদুলিল্লাহ বলার কারণে কি নামাজ নষ্ট হয়ে যায়? এ বিষয়ে আলেমরা বলেন, নামাজে হাসি এলে আলহামদুলিল্লাহ না বলাই নিয়ম। তবে আলহামদুলিল্লাহ যেহেতু জিকিরের শব্দ, তাই তা বলে ফেললেও নামাজ নষ্ট হবে না। সুতরাং কেউ ভুলে অভ্যাসবশত হাসির পর আলহামদুলিল্লাহ বলে ফেলে, তাহলে তার নামাজ হয়ে যাবে, এই নামাজ পুনরায় পড়তে হবে না। তবে ইচ্ছাকৃতভাবে আপনি আলহামদুলিল্লাহ হাসির পর বলবেন না, এটা নিয়ম নয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরুষদের মধ্যে অনেককে দেখা যায় হাফ হাতা গেঞ্জি পরে বা শার্টের হাতা গুটিয়ে নামাজ পড়ে, কিংবা হাফ হাতা পোশাক গামছা পরে নামাজে দাঁড়িয়ে যায়। এভাবে নামাজ পড়ার হুকুম কি? এভাবে নামাজ পড়লে কি তা হবে? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি? এর সঠিক জবাব হচ্ছে, হাতা গুটিয়ে বা হাফ হাতা পোশাক পরে নামাজ পড়ার বিষয়ে অধিকাংশ ইসলামিক স্কলার ও ফতোয়ার কিতাবের দিক নির্দেশনা হলো, এভাবে জামার হাতা গুটিয়ে বা হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া মাকরুয়ে তাহরিমি। মনে রাখবেন, এই পোশাকে নামাজ পড়া মাকরু হওয়াটা হাদিসের দিক নির্দেশনার অন্তর্ভুক্ত, কেননা এটি হাদিসে নিষিদ্ধ। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার সময় সাদল করতে ও মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস। কেউ কেউ বলেছেন নামাজে জামার হাতা গুটিয়ে রাখা মাকরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদেরকে আদেশ করা হয়েছে 7টি অঙ্গ দ্বারা সেজদা করতে এবং নামাজে চুল ও কাফর না গুটাতে। বুখারী শরীফের হাদিস 810। সুপ্রদর্শক, মারাকিল ফালা কিতাবে বর্ণিত হয়েছে, হাতকে উপরের দিকে ভাঁজ করে রাখা নামাজের খুশু খুজুর, মুনাফি বা অন্তরায়। কেউ কেউ বলেছেন, যেসব পোশাক পরে না কোনো মাহফিল বা অনুষ্ঠানে যেতে সংকোচ বোধ হয়, সেসব পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তানজিহি। তবে কারো কাছে ওই মুহূর্তে হাফ শার্ট বা গেঞ্জি থেকে থাকলে, ভালো কোনো পোশাক না থাকলে সেগুলো পরেই নামাজ আদায় করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আবার অনেকে মনে করেন যে যদি ফুল হাতা হয় তাহলে সুন্দর বেশি দেখায়, তাহলে এটা ভালো, উত্তম। তবে হাফ শার্ট পরিধান করে নামাজ পড়লে নামাজ মাকরু হবে, এই ধারণার কারণে অনেকে নামাজ পড়ে না, কারণ হাফ শার্ট তাই নামাজ পড়ছে না। এটা কত মূর্খতার চিন্তা ভাবনার বিষয়, এটা যেন না হয়। ফুল হাতা শার্ট পরে নামাজ পড়লে হয়তো ভালো হতো, তবে আরও পরিপূর্ণ পোশাক যদি থাকে সেটা হলে আরও ভালো হতো, কিন্তু এতে করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর হাফ হাতা পোশাকে নামাজ পড়লে কোনো গুনাহ হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে চেষ্টা করতে হবে নামাজের সঠিক নিয়ম অনুযায়ী নামাজ আদায় করা। মোট কথা হলো, হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া অনেকের মতোই মাকরু, তবে একান্ত যদি নামাজের ওয়াক্ত
মুহূর্তে কারো কাছে এ পোশাক ছাড়া অন্য কোনো পোশাক না থাকে তবে তা দিয়েই নামাজ আদায় করা যাবে। সময় থাকলে সুন্দর ও উত্তম পোশাকে নামাজ পড়বে, কিন্তু নামাজ থেকে বিরত থাকা যাবে না, শয়তান ধোঁকায় পড়া যাবে না। তাই নামাজি মুমিন মুসলমানের উচিত নামাজে দাঁড়াবার আগেই পরনের পোশাক স্বাভাবিক করে নেওয়া, গুটানো হাতা ছেড়ে দেওয়া। একান্তই কেউ যদি অজু করার পর রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়ো করে হাতা গুটানো অবস্থায় নামাজে শরিক হয়ে যায়, তবে নামাজের ভিতরেই ধীরে ধীরে হাতা ঠিক করে নেওয়া উচিত। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।